দূর থেকে দেখতে সব কিছুই অনেক সুন্দর। এই যে খোলা আকাশের নিচে রান্না করছি, যারা যারা দেখছে এখানেও এন্টারটেনমেন্ট খুঁজে পাবে। হ্যাঁ বন্ধুরা, একটা সময় হয়তো আমিও অনেক খুশি বা আনন্দ খুঁজে পেয়েছি যে মাটির চুলায় রান্না করার আনন্দই আলাদা। কিন্তু একটানা এক যুগের মতো একটা আলাদা পরিবেশে থেকে যখন এরকম একটা পরিবেশে এসে নিজেকে সেট করে নিতে হয়, তখন যে একটা মেয়ের কত কষ্ট হয় সেটা শুধুমাত্র যে সেট করে নিচ্ছে সেই বুঝে। তবে সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ যখন যে পরিবেশে আমাদের রেখে খুশি আমাদের সেভাবেই থাকতে হবে। আর সবচাইতে বড় কথা কি জানেন, জীবনে বাবা মায়ের কথা না শুনলে তার জীবনে অনেক কষ্ট থাকে। হয়তো আমি আগের জীবনে কোনো অনেক বড় ধরনের পাপ করেছিলাম, বাবা মায়ের কথা ঠিক মতো শুনিনি, তাই এখন আমাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হচ্ছে এবং আরও অনেক বেশি কষ্ট করতে হবে। একটা জিনিস এখন বুঝতে পারছি খুব ভালোভাবেই, সেটা হলো বাবা মায়ের কথা শোনা উচিত ছিল। আমার বাবা কখনোই চাইতো না আমি ঢাকা থেকে একেবারে বাড়ি চলে আসি। আমি শুধু শুধু ভাবতাম হয়তো আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, তাই ভালো পরিবেশে থাকি, শহরে থাকি, এটাই আমার বাবা চায়। আর আমি চাইতাম সব সময় গ্রামে থাকতে। বন্ধুরা, এটা সত্যি কথা, গ্রামে থাকতে এখনও আমার ভালো লাগে, কারণ শহরের একাকিত্ব জীবন অনেক কঠিন। গ্রামের পরিবেশ ভালো লাগে, চারপাশের মানুষজন ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। কিন্তু এই যে মাটির চুলায় বসে রান্না করছি, এই জিনিসটা হয়তো আগে অনেক ভালো লাগতো, কিন্তু এখন আমার পরিবেশ আর পরিস্থিতির শিকার। এখন একদল মানুষ বলতেই পারেন, আপু আপনার কি রান্নাঘর নেই? না, আমার কোনো রান্নাঘর নেই, কারণ যেই মেয়েটার শ্বশুর শাশুড়ি থাকে না, তার না কোনো কিছুই থাকে না। আর আমার হাজব্যান্ড যেহেতু এতিম, তার কিছু থাকবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। আমাকে সব কিছুই নিজের মতো করে করে নিতে হবে। আর একটা জিনিস কি জানেন, আপনাকে কখনোই নিজের অবস্থানটাকে ভুলে গেলে চলবে না। আর আপনার কি আছে না আছে এটা যদি আপনি মানুষকে বলতে লজ্জা পান, নিজের পরিস্থিতি স্বীকার করতে লজ্জা পান, তাহলে আপনি মানুষই হতে পারেননি। আমি যখন যে পরিবেশে যেরকম পরিস্থিতিতেই থাকি না কেন, আমার বন্ধুদের সাথে শেয়ার করতে আমার এতটুকু লজ্জা করে না। হ্যাঁ, আমার যা আছে তা নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি কারো কোনো কিছুর উপর ভরসা করি না, ইচ্ছাও নেই কারো কোনো কিছু নিয়ে ভালো থাকার। আমি নিজের মতো করে ভালো থাকতে চাই। হ্যাঁ, আমি বারবার ঠকে যাই, তার কারণ আমি মানুষকে বিশ্বাস করি। আর মানুষকে বিশ্বাস করে আমি ঠকে গিয়েছি, এটা তো আমার দোষ না, এটা হলো আমার তকদিরের দোষ। আপনি যদি মানুষকে বিশ্বাসই করতে না পারেন, তাহলে আপনার ঈমান থাকবে কোথা থেকে? যাই হোক, আজকে কষ্ট থেকে অনেকগুলো কথাই বলে ফেললাম। সকাল সকাল উঠে মাটির চুলায় রান্না শুরু করে দিয়েছিলাম, আর আকাশে অনেক রোদ। তার মধ্যে এই খোলা চুলাটায় রান্না করতে গিয়ে বাতাসের এত প্রখর বেগ ছিল যে চুলার যত ধোঁয়া আছে সব আমার চোখে মুখে যাচ্ছিল, আর আমি অনেক কষ্ট পাচ্ছিলাম, চোখ মুখ দিয়ে পানি পড়ছিল, আর প্রচণ্ড গরমে সারা শরীর ঘামে ভিজে গেছে। তারপরেও রান্নাটা তো শেষ করতেই হবে, যেহেতু ঘরের গ্যাসের চুলায় রান্না না করে আমি মাটির চুলায় রান্না করতে এসেছি। আমার হাজব্যান্ড সবসময়ই চায় আমি গ্যাসের চুলায় ঘরেই রান্না করি, কিন্তু মাঝে মাঝে মাটির চুলায় রান্না করতে আমার খুবই ভালো লাগে। তাই খুব শখ করেই এই চুলাটা আমি নিজে নিজেই তৈরি করেছি। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চুলাটা কেমন হয়েছে। সম্পূর্ণ চুলার ভিডিও দেখতে হলে আমি আর একদিন একটা ভিডিও তৈরি করে দেব। তবে জীবনের প্রথম মাটির চুলা তৈরি করলাম, খুব একটা ভালো হবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। এখানে যেহেতু আমার কেউ নেই বা আমার নিজের শাশুড়ি নেই, তাই আমাকে কোনো কিছু করে দেওয়ার মতো কেউ নেই, কারণ আমি এমন একটা ছেলের হাত ধরে সংসার করছি যার চারপাশটা সম্পূর্ণই ফাঁকা। এই পৃথিবীতে তার সব কিছুই থাকে, পর মানুষগুলো আপন হয়, যার পকেট ভর্তি টাকা থাকে। আপনি মানুষকে যতই ভালোবাসেন কোনো মূল্য পাবেন না, কারণ আপনার পকেটে যদি যদি টাকা না থাকে। আর হ্যাঁ, আপনি মানুষকে যতই ভালোবাসেন, ভালো ব্যবহার করেন, ভালো মন্দ খাওয়ান, আপনার পকেট ভর্তি যদি টাকা না থাকে, মানুষকে যদি মাঝে মাঝে টাকা পয়সা ধার দেনা দিতে না পারেন, সেখানে আপনার ভালোবাসার মতো কেউ থাকবে না। এটাই সবচাইতে বড় সত্যি কথা। কারণ কি জানেন, এই পৃথিবীতে এখন ভালোবাসাও বিক্রি হয়। যার টাকা আছে তার ভালোবাসা আছে, অনেক মানুষ আছে, আর যার টাকা নেই তার কেউ নেই। সবাই সামনে সামনে বলবে আমি আছি আমি আছি, কিন্তু পিছন ফিরে তাকাবেন, দেখবেন আপনি সম্পূর্ণই একা, একদম একা। আর আমি মনে করি আমি একা থাকাই ভালো, আল্লাহ আমার সঙ্গে থাকলেই হবে।
আর আমার এই গ্রামীণ ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কথাগুলো অনেকের জীবনের সাথেই মিলে যাবে, যাদের জীবনের সাথে মিলে যাবে অবশ্যই কমেন্ট করবেন এবং একটা শেয়ার করে দিবেন। আমি আজকের এই ভিডিওটা করলাম 10 বছর পরের জন্য, যেন আমার ছেলেরা বড় হয়ে দেখতে পারে তার মায়ের গ্রামের জীবনটা 10 বছর আগে কতটা কঠিন ছিল, কোথা থেকে তাকে শুরু করতে হয়েছিল। হ্যাঁ, আমি আমার জীবনের খারাপ পরিবেশ পরিস্থিতি বা সময়টাকে কখনোই ভুলে যেতে চাই না, সারা জীবন মনে রাখতে চাই যে এই কতটা খারাপ সময়ের উপর দিয়ে আমাকে যেতে হয়েছে, খারাপ সময় আমাকে পার করতে হয়েছে। সেই সময় কে কে আমার পাশে ছিল, কে কেমন ব্যবহার করেছে, আর আমি কতটা কষ্ট করেছি আমার সন্তানদেরও জানা দরকার আছে। না হলে ওরা বুঝবে কী করে যে জীবনে কষ্ট সুখ দুটোই আসে, আর বাবা মা কতটা কষ্ট করে সন্তানকে লালন পালন করে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন, আর কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর মাকে সর্বদা রেসপেক্ট করবেন। আল্লাহ হাফেজ।